Hey or no?
এটা দিয়ে সকলে মালা যাদের হয়ে গেছে নিয়ে নেন। হরে কৃষ্ণ। ওর জন্য নিচে তিলকটা করি, মায়েরা আছেন সকলে স্বরূপ। আমরা কি প্রত্যেকে চাই কি যে ভগবান যে শাস্ত্র দিয়েছেন, বেদ বেদান্ত উপনিষদ আদি, ভাগবতম গীতা, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, যে সমস্ত গ্রন্থ আছে, আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে বর্তমান সময়ে মানুষের যে সামাজিক পরিস্থিতিটা গেল, বর্তমান যে পরিস্থিতিটা, তো আমরা চাইব না যে সুষ্ঠুভাবে, সুস্থ স্বাস্থ্য স্বাভাবিকভাবে জীবন কাটানো। তো সমস্ত কিছু সম্ভব হবে যদি আমরা ধর্ম নির্দেশ অনুযায়ী যদি আমরা সকলে জীবন যাপন করি। তো অতি যিনারা মায়েরা আছেন, তো আপনাদের যারা সন্তানগণ আছে, তো তাদেরকেও যদি আমরা ধর্মতে অনুপ্রাণিত করি, তাহলে ভবিষ্যতে কি হবে, তাহলেও যখন বড় হবে, যেমন এই অনুরাগ আছে, ঋগ আছে, এর বাচ্চা, তো এরাও যখন উপলব্ধি করতে শিখবে নিজের ধর্মটা সম্বন্ধে, তখন এরাও একটা ভালো মানুষ হতে পারবে। অর্থ উপার্জনটা দ্বারা ভালো মানুষ হয় না, যদি তার জ্ঞান বিবেক যদি থাকে তাহলে সে একটা ভালো মানুষ হয়। অর্থ উপার্জন তো চন্ডালরাও করে, অর্থ উপার্জন চন্ডাল যাযাব তারাও করে। এই জন্য অর্থ উপার্জন করাটা আমাদের উদ্দেশ্য তো না, উদ্দেশ্য হলো আমার ধর্ম সম্বন্ধে জানা, জ্ঞান। যে জ্ঞানটা প্রাপ্তি করলে কি হবে, সে কোনোদিন দুষ্কর্ম করবে না। আপনি কি চান যে আপনার ছেলে চুরি করুক, ডাকাতি করুক, লোকের টাকা ছিনতাই করুক? এটা চান কি? চান না। তা আপনি চাইবেন যে আপনার ছেলেটা যেন লক্ষ্মণের মতন, শত্রুঘ্নের মতন যেন ভ্রাতৃত্ববোধ থাকে, মিলেমিশে যেন থাকে, নাকি? এই সম্বন্ধ দেওয়ার জন্য তাকে তো আধ্যাত্মিক ধর্ম শিক্ষা দেওয়া প্রয়োজন। এই জন্য আমার দীর্ঘ প্রচেষ্টা, যাই উদ্দেশ্যটা একটা করেছিলাম, দৈব দুর্বিপাকে সেটা ভেঙেই গেল। তো সেটিও ভগবত কৃপা। জীবনে চলার পথে কোনো কিছু অ্যাক্সিডেন্ট না হলে কিছু জ্ঞান হয় না, আমারও প্রয়োজন ছিল। এখান থেকে আমি কিছু শিক্ষাও পেয়েছি। এই জন্য কোনো কিছু উপরে এগোতে এলে বাধা আসে, কিন্তু সেই বাধাগুলোকে অতিক্রান্ত করতে হবে তুচ্ছ রূপে। তো যাই হোক, সেটা কোনো কথা নয়। এই যে মায়েরা আসেন, মায়েদের কাছে আমি বিশেষ করে নিবেদন জানাবো যে আমারও পুরুষ মানুষগুলোর কথা ছাড়ুন, সপ্তাহে কোনো একটা দিন আপনারও আসুন। আপনি দেখা গেলে ব্রত মাস শেষ হওয়া মানে তো তারপরে মাথা পুজো করা যাবে না, সেটা দেখো। আমি চাইছি কি সপ্তাহে কোনো একটা দিন, কোনো একটা সময় আপনারা আসুন, এসে আমারও ইষ্টবুদ্ধি করি। যারা মায়েরা আছেন, একটু মোটামুটি পড়াশোনা আছে, আসুন। যারা নাই যদিও, তারা আসুন, শ্রবণ করেন, একটা খাতা কলম নিয়ে আসুন, একটা গ্রন্থ আমি দিয়ে দেবো, একটু প্রথম পড়ুন। আরে এই নয় যে আপনি বৈষ্ণব হয়ে যাবে, সেটা কোনো কথা না। কথা হলো জ্ঞানটা প্রয়োজন আমাদের। একটা জীবনে চলতে গেলে ভালো জ্ঞানের প্রয়োজন, আর সেই বিবেকীযুক্ত জ্ঞানের মানুষের অভাব বর্তমান সমাজে। বর্তমান সমাজে তো যে যার ভালো জ্ঞান নেই। আপনি কাউকে জিজ্ঞাসা করুন, ভালো হিত উপদেশ কেউ দিতে পারে না, বরং খারাপ হোক সেটা চায়। এই জন্য সেটি আসবে গ্রন্থ অনুশীলনটা। এই জন্য আপনারা ঠিক করবেন, যারা যারা আছেন, হ্যাঁ, সপ্তাহে কোনো একটা দিন আসুন। যাদের এখনো রেগুলার আসতে পারছেন, যারা আসছেন তো আসছেন, সপ্তাহে কোনো একটা দিন আসুন, যে আমরা আমাদের ধর্ম সম্বন্ধে শিখি, নাকি? যে কোনো একটা সময়, যে 1 ঘন্টা আমরা দিব, সপ্তাহে একটা দিন আমি আপনাদেরকে কিছু শেখালাম, কিছু পড়া দিলাম। দেখুন এটার মধ্যে প্রচন্ড আনন্দ আছে, প্রচন্ড আনন্দ। যখন আরো নিত্য নতুন বস্তু শিখবেন, তখন আরো জানবার ইচ্ছা হবে। তখন আপনার আসার সঙ্গে সঙ্গে এরাও আসবে, এরাও শিখলো, এদেরকেও শেখালো।
এইভাবে ধর্মের প্রচারটা হবে। আরে আপনারা তো এই পর্যন্ত বুঝে গেছেন যে সংসারটা কি বস্তু, এরা নাহলে বুঝে নাই। আপনারা তো মোটামুটি বুঝে গেছেন কি সংসারটা কি চলছে। এই জন্য আপনারা যেন একটা সময়, নির্দিষ্ট সময় করে আসবেন। কার্তিক মাস তো আসছে, এটা কোনো ব্যাপার নয়, কার্তিক মাসের পরে এটা যেন কানে মাথায় থাকে, ভুলে গেলে হবে। এই যেমন আমরা কেউ নিয়ে আসবেন, এরাও শিখুক। আরে পাড়ায় একটা ভালো মানুষ তৈরি হোক, নাকি না? ওই এই ऐसे खाएंगे, रात भर पिएंगे, नाच करेंगे और क्या, নাকি? আমরা চাই তো যে কৈশল্যা কৈকেয়ীর মতন পুত্র হোক, নাকি? গুণবান হোক ছেলেটা। আপনার ছেলেটাকে নিয়ে আসবেন, আপনার ছেলেকে নিয়ে আসবেন, ছেলেগুলোকে মানুষ হোক। আরে একটা ভালো আদর্শবান হলে আপনারা বুঝতে পারছেন না পরবর্তীকালে কি হয়েছে। আপনি ভাবছেন ছেলে তো উপার্জন করছে, কিন্তু বাইরে গিয়ে যে কি করছে আপনি তা জানেন না। যদি সেই ছেলেটার মধ্যে পারমার্থিক জ্ঞান থাকে না, সে বাইরে গেলেও আপনি ভরসা করে থাকবেন যে আপনার ছেলেটা খারাপ কর্ম করবে না। কেন? তাকে জ্ঞান দিয়েছেন যে বাল্যকাল থেকে কোনো একটা খারাপ কর্ম সে করতে পারবে না। খারাপ কর্ম করার আগে সে ভাববে এটা আমার পাপ কর্ম, কিন্তু আপনি তো শেখাচ্ছেন না। সে জানে মা আমাকে শিখিয়েছে ভালো উপার্জন করো, অর্থ উপার্জন করো, বড় লোক হতে হবে, বড় বিল্ডিং বানাতে হবে, গাড়ি বাড়ি করতে হবে, এটা শিখিয়েছেন। সে সারাটা জীবন দৌড়াবে অর্থের উপার্জন করার জন্য। এই জন্য যারা যারা আসেন, যারা নতুন আছেন, তো প্রত্যেকেই বলে, যারা দীক্ষিত আছেন, যারা নতুন আছেন, সপ্তাহে একটা দিন বর্তমান মাসের পরে আমরা ঠিক করব। সেই দিনটা আপনার বেশি নয়, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। কত সময় থাকে? সময় থাকে না 1 ঘন্টা 1.5 ঘন্টা? আসুন, শিখুন। আমরা চাই যে পাড়াটা একটা আলাদা রূপান্তরিত হোক, আলাদা রূপ নেই, যে হ্যাঁ এই পাড়াতে সমস্ত ভক্তগুলো আধ্যাত্মিক চেতনা আছে। ভক্ত বুঝতে পারলাম, এতে ভগবান খুশি হবে, ভগবান জগন্নাথ খুশি হবে। বা হ্যাঁ, তো বেশ রাত্রি আসুন, রাত্রি এসে আপনারা হোক 8টা হোক বা যেমন সন্ধ্যা আরতির সময় হচ্ছে এলেন 8টা বা 8:30, কিন্তু আসতে হবে, এটা বলে দিলাম। এই সংকল্প সকলে করলেন তো নাকি? হ্যাঁ, কি কও? সকলকে আসতে হবে, না হলে বললাম না যাচ্ছি না, কি হবে, আর এখন পরে যাবো, এটা করবেন না। সকলে আসুন, আর সকলে খাতা পেন নিয়ে আসবেন। কোনো কিছু নতুন বস্তু হলে আমরা সেটা আলোচনা করলাম, লিখলেন। আরে আপনি জানলে তো অপর একজনকে বলতে পারবেন না। আচ্ছা, দেখা গেল আপনাকে ধরো পাশে মুসলমান হয়ে গেছে, কিছু একটা ধর্ম সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করলো, আপনি উত্তর দিতে পারবেন কি? হ্যাঁ, কি অনুরাগের মা পারবেন? তো পারবেন না। তখন ও বলবে তো তোমার ধর্ম সম্বন্ধেই জানো। তো ব্যাস, আপনি তখন কি করবেন? এই জন্য প্রায় জায়গায় আমরা দেখেছি, মানে অন্য এই কথা বলে অন্য ধর্মান্তরিত ব্যক্তি আমাদের হিন্দুরা যখন একসঙ্গে থাকে না, দেখবো সেই হিন্দু কবে মুসলমান হয়ে গেছে। হ্যাঁ, হচ্ছে কিনা? হয়ে গেছে। এই জন্য সাবধান, নিজের ধর্মটাকে রক্ষা করুন। আমার প্রত্যেকে সার্থক যে আমার সকলে সনাতনী, আমার সার্থক যে আমরা সনাতনী জন্মগ্রহণ করেছি। নিজের ধর্ম সম্পর্কে জানুন। আজকের বাইরের সমস্ত রাষ্ট্রের মানুষরা আমাদের এই হিন্দু সনাতন ধর্ম পালন করে তারা সুখী হচ্ছেন। এটার মতন আর শান্তি ধর্ম নেই। সুখ শান্তি সবকিছুই প্রাপ্তি ওই ধর্ম পালনে। কি হচ্ছে, সব একসঙ্গে থেকে তাদেরও বৃত্তি সেরকম হয়ে গেছে। কেন বলুন তো? ও তো জানেই না নিজের ধর্ম সম্বন্ধে, না? ও তো জানেই না। তো জানি না, যখন দেখছে সব বলছে সবই সমান, তোমার বেলা আমার বেলা লাল, তো তুমিও সমান আমিও সমান, যাও সব একসঙ্গে খাই আসো, নাকি? একসঙ্গে খাচ্ছে। ধর্ম পালন করুন, সুখী হবে, বলে দিলাম, সুখী হবে। আর আপনারও সাকসেসফুল হবেন পিতা মাতা হিসেবে, নাহলে অন্তিম সময় বৃদ্ধাশ্রমে যাবে।
এত ছেলের জন্য দৌড়াচ্ছেন তো ছেলেটাকে মানুষ করবার জন্য প্রচন্ড আসক্তি ভালোবাসা দিয়ে দিয়েছেন, হ্যাঁ ওই ছেলেটাকে ধোকা দিবে আপনাকে, তখন কিন্তু আপনি পায়ে মাটি থাকবে না। বুঝে গেল? আপনি আপনার কর্তব্য কর্ম করুন। সন্তান কার? ভগবানের। এই সন্তান কার? তো ব্যাস ভগবানের চরণে নিজেকে সোজা করুন, ভগবানের চরণে। তো ভগবানের চরণে যখন আপনি দিয়ে দিবেন তখন আপনার কোনো সুবিধা থাকবে না, নাকি? ব্যাস এই তোকে পাঠাবে, কার্তিক মাসের নিয়ে আসবে না, জিতকেও নিয়ে আসবে। আগে এই পর্যন্ত থাক।